ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার 100% চান্সের মাস্টার প্ল্যান ও সাজেশন ভিডিওতে। তো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সো মোটামুটি ভাবে আর কয়েকদিনের মধ্যেই তোমাদের বহুল প্রতীক্ষিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হতে পারে তোমার কামব্যাকের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট হাতিয়ার। বিকজ কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অলমোস্ট 3,500 বেশি সিট আছে এবং আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, তুমি ট্রাস্ট করবে না বাবা, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যে মোটামুটি ভাবে কৃষি, তারপর তোমার ডিভিএম বা হচ্ছে ফিশারিজের মতো টপ একটা সাবজেক্টে পড়ে বিশাল বড় একটা ক্যারিয়ার তুমি গঠন করতে পারবা। সো অনেকেই আছো যারা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর অনেকটাই ভেঙে পড়েছো, আসলে বুঝতেছো না যে এই টাইমে তোমার কি হবে বা এই লাইফে তুমি আসলে ভালো কিছু করতে পারবে কিনা। ট্রাস্ট মি, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার চান্স পাওয়া অনেক ইজি এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার চান্স পেয়ে তুমি যদি কৃষিবিদ হতে পারো, যদি ডিভিএম এ পড়তে পারো, তুমি এগ্রিকালচারে পড়তে পারো, যদি ফিশারিজে পড়তে পারো, তুমি অনেক 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 ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারবা এবং এখান থেকে কিন্তু খুব ভালো রকমের সরকারি চাকরিও বাংলাদেশে অ্যাভেলেবল। সো ভয় পাও না, আসো, কিছু হার্শ রিয়েলিটি আমি তোমাকে বলি এবং কিছু পিন পয়েন্ট অ্যাকুরেসি আমি তোমাকে ধরে দেওয়ার ট্রাই করি, পাশাপাশি কিছু গাইডলাইন এবং কিছু ইম্পর্টেন্ট সাজেশন আমি তোমাকে দেওয়ার ট্রাই করি, যেগুলো তুমি ঠান্ডা মাথায় লাস্ট মোমেন্টে যে মেইনটেইন করতে পারো। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 3,500 প্লাস সিটের মধ্যে যদি ওয়েটিং থেকে মোটামুটি ভাবে 5,000 এর মধ্যে থাকো, মানে মোট মিলায়ে তাও তুমি দেখবা টপ 5,000 এর মধ্যে থাকতে পারলো, তোমার খুব ইজিলি একটা বিশ্ববিদ্যালয়ের চান্স কিন্তু চলে আসছে। তো প্রথমত দেখো এখানে অনেকগুলো কৃষি বিশ্ববিদ্যালয় তুমি পরপর দেখতে পেয়েছো, 1 2 3 4 5 6 প্রায় 7। ওরে বাবা, অনেক, সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে একসাথে ভর্তি পরীক্ষা, 3,500 বেশি সিট। দরকার শুধুমাত্র একটু গোছানো প্রিপারেশন, দরকার শুধুমাত্র একটু শেষ মোমেন্টে গুছানো একটা রিভিশন। ভর্তি পরীক্ষা 2025-26 আমাদের মোটামুটি ভাবে 9টা পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইতে যাচ্ছে মাত্র 2-1 দিনের মধ্যে। এখানে টপ কিছু কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের রয়েছে, বাউ রয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, মোটামুটি আমাদের ঢাকাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরো 7-8টা টপ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু আছে। এবং ঠান্ডা মাথায় লাস্ট মোমেন্টের গুছানো একটা প্রিপারেশন তুমি যে নিতে পারো, কৃষি বিশ্ববিদ্যালয়ের চান্সের মাধ্যমে তোমার এক্সট্রিম এবং আলটিমেট রিয়েল কামব্যাকটা কিন্তু এইবার সত্যি পসিবল। ওকে, সো কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে পরিচিতিগুলো আছে তুমি যে ঠান্ডা মাথায় একটু দেখো, আমি তোমাদেরকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। 1 নম্বরে দা ওজি, দা বস, দা টপ ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। তারপরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপর চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমাল সায়েন্সের বিশ্ববিদ্যালয় রয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপর তোমার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং নতুন আমাদের কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এদের মধ্যে যদি টপ বলি, এই যে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এই তিনটা স্টুডেন্টদের কিন্তু টপ চয়েসে থাকে। এই তিনটা প্রতি বছর বিভিন্ন ভর্তি পরীক্ষার্থীদের কিন্তু টপ চয়েসে থাকে এবং এই জায়গায় তুমি যদি তাকাও বাবা, মোটামুটি ভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 956টা সিট, গাজীপুরে 485টা হচ্ছে সিট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 670টা সিট সহ আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট সিট সহ সর্বমোট তুমি প্রায় 3,500 প্লাস, কেন ইমাজিন 3,500 প্লাস সিটের জন্য পরীক্ষা দিবা। তুমি তো মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আশা ছেড়েই দিছিলা। আরো জগন্নাথ, জাহাঙ্গীরনগর, খুলনাতে তোমার যখন চান্স আসে নাই বা চান্স যদি না আসে, ইন কেস তুমি ডিপ্রেস না হয়ে তুমি এইখানে একটু তাকাও, তুমি কিন্তু আশার আলো দেখতে পাবা। 3,500 সিট ওয়েটিং থেকে প্রচুর পরিমাণে টানে 5,000-এর মধ্যে থাকতে পারলেও খুব ইজিলি টপ বিশ্ববিদ্যালয়ে, টপ ইউনিভার্সিটির চান্স পাওয়া কিন্তু ভেরি ভেরি ইজি, টপ সাবজেক্ট সহ। সো এখানে মোটামুটি ভাবে আরো কিছু ইনফরমেশন আমাদের দেওয়া আছে, ওইগুলো আমার খুব একটা লাগবে না। ওইগুলো হচ্ছে তোমার মনে করো যে এক্সট্রা কিছু সিট আর কি, মুক্তিযোদ্ধাদের সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী, ওগুলো তোমার দরকার নাই। জেনারেল যে সিট 3,500, তোমাকে এইটার সাথে হচ্ছে কম্পিটিশনটা বেসিক্যালি করতে হবে। সো আমরা যে ভর্তি পরীক্ষার প্যাটার্নটা একটু দেখি। এমসিকিউ পদ্ধতিতে আমাদের 100 নম্বরের হচ্ছে ভর্তি পরীক্ষা, আগামী 3 জানুয়ারি হচ্ছে সংগঠিত হবে, দুপুর 2টা থেকে হচ্ছে দুপুর 3টা, শনিবার। আচ্ছা ঠিক আছে, এখন কি কি থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসবে সেটা একটু আমরা দেখি। আমাদের এখানে ইংলিশে আছে হচ্ছে 10 মার্ক, প্রাণী বিজ্ঞানে আছে হচ্ছে 15 মার্ক, উদ্ভিদ বিজ্ঞানে আছে হচ্ছে আমাদের 15 মার্ক, ফিজিক্সে আছে হচ্ছে আমাদের 20 মার্ক, রসায়নে আছে হচ্ছে আমাদের 20 মার্ক, এবং ম্যাথ বা গণিতে রয়েছে কিন্তু 20 মার্ক। প্রতিটা সঠিক উত্তর তুমি যদি দিতে পারো, ঢাকা ভার্সিটির মতো 1 মার্ক পাবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এই প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার কিন্তু 0.25 মার্ক কর্তন হবে। বুঝতে পারছো? এবং এখানে 100, দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, মোট 150 নম্বর হচ্ছে, মানে মোট নাম্বারটা হচ্ছে 150, বাকি 50 কই থেকে আসছে?
বাকি 50 তোমার জিপিএ থেকে আসছে, বুঝতে পারছো? তোমার যেই এসএসসি আছে, এসএসসি তুমি যে জিপিএ পাইছিলা সেই জিপিএ এর মার্কস হচ্ছে এখানে 25, এবং তুমি এইচএসসি তে যে জিপিএ পাইছিলা সেই এইচএসসি এর জিপিএ মার্ক হচ্ছে তোমার কত, তোমার 25। তো এইখান থেকে যে 50 নাম্বার আছে, এই 50 এর মধ্যে যাদের দুইটাতে জিপিএ 5 আছে, 5+5 আছে, তারা তো 50 এ 50ই পাবা। আর যাদের মোটামুটি ভাবে 9.50 আছে, 9.20 আছে বা 9 আছে, তাদের ক্রমাগত কিছু নাম্বার কিন্তু কাটা যাবে। সো ভয় পাইও না, তুমি মেইন ভর্তি পরীক্ষায় যদি 60 থেকে 65 বা 70 তুলতে পারো, 70 দরকার নাই, 60 যদি তুমি তুলতে পারো, খুব ইজিলি তোমার চান্স হয়ে যাবে। তবে যাদের আবার ওই যে নেগেটিভের কথাটা বললাম, ওই জন্য আমি 70 একটু বলে ফেলছি, বা কারণ ওই যে যাদের অনেকে 5-7 কাটা যাবে, বুঝছো, 5-7 কেটে তুমি যখন চান্স পাইতে চাবা, তোমাকে 70-65 একটা টার্গেট যদি না রাখো, 70-65 যদি কারেক্ট করে না আসতে পারো, আসলে কি মানে চান্স পাওয়াটা এতটাই ইজি? এই জন্য বাট মোটামুটি যাদের জিপিএটা পারফেক্ট আছে তার জন্য 60 মার্ক অনেক 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 ইজি। বাট এখানে অনেকে দেখে অনেকে প্যারা লাগতে পারে, ওরে বাবা ইংরেজিতে 10, বায়োলজি দুইটা মিলায় 30, ফিজিক্স 20, রসায়ন 20, গণিত 20, বাপরে বাপ, সাবজেক্টের তো অভাব নাই, এত সাবজেক্ট আমি কখন পড়বো? শুনো, এই যে কৃষির জন্য অ্যাকচুয়ালি পড়াশোনা না খুব বেশি করা লাগে না, যদি একটু বুদ্ধিমান হও, ঢাকা ভার্সিটির যে প্রিপারেশনটা আছে না, এটা সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক যদি একটু ঠান্ডা মধ্যে সলভ করতে পারো, খুব ইজিলি কৃষি বিশ্ববিদ্যালয়ে টপ করা পসিবল। সো তুমি কোন সাবজেক্টটা কিভাবে পড়বা আমি তোমাকে একটু বলে দেই। ওকে, প্রথম কথা আসো, ফার্স্ট থিং ফার্স্ট, বায়োলজির জন্য তুমি যেটা করবা, কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বায়োলজি আছে, বায়োলজির জন্য, আচ্ছা বায়োলজি বানানটা আমরা একটু ঠিক করে ফেলি, বায়োলজি। ওকে, আমরা বায়োলজির জন্য যেটা করবো, আমাদের যে মেডিকেল অ্যাডমিশনের যে প্রিপারেশন ছিল সেইটাই আমরা রিপিট করব, তার সাথে বিগত বছরের যে প্রশ্ন আছে, মেইন বই পড়া লাগবে না, বিগত বছরের বায়োলজি প্রশ্ন সলভ করব। কিসের? এগ্রিকালচারের বা কৃষির, কৃষির বিগত 5 বছরের, কৃষির বিগত যে 5 বছরের বায়োলজি প্রশ্ন আছে সেটা আমি সলভ করব। আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বায়োলজিতে যা পড়ছিলাম, যেখান থেকে পড়ছিলাম সেটা একটু দেখে যাব, মোর দেরি আর কিচ্ছু করতে হবে না, বইটা রিডিং দেওয়ার টাইম অ্যাকচুয়ালি নাই, কৃষির জন্য বায়োলজি বই অত রিডিং দেওয়ার দরকারও পড়ে না, এই সিক্রেটটা বা এই হ্যাকটা আমি তোমাকে বলে দিলাম। ওকে, এরপরে আসেন আমাদের যে কেমিস্ট্রি আছে এবং আমাদের ফিজিক্স আছে। দেখো বাবা, ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য অলরেডি আমরা মেডিকেলের জন্য কি করছিলাম, মোট চারটা, দুইটা দুইটা চারটা সাজেশন ক্লাস নিয়ে রাখছিলাম। তখন আমি বুদ্ধি করে একটা কাজ করছিলাম, এমন ভাবে কেমিস্ট্রি এবং ফিজিক্স ক্লাসটা সাজিয়ে দিয়েছিলাম যেন তোমার টাকা দিয়ে কষ্ট করে বিভিন্ন কোর্স কিনতে না হয়। অনেকেই শেষ সময় দেখতেছি 500, 600, 1000, 999, 599 কোর্স কিনে কিনে পাগল হয়ে যাইতেছো। কোর্সে তোমার ক্লাস হচ্ছে 20টা, তোমার ভর্তি পরীক্ষার বাকি আছে 2 দিন 5 দিন। কথা বুঝছো? তুমি ক্লাস তো জীবনও শেষ করতে পারবে না, বুঝতে পারছো? অনেকে সাজেশন বই মানে অমুক তমুক কত কিছু সেল করতেছে, ভাই কিচ্ছু দরকার নেই এসবের পিছনে দৌড়ে। তুমি নিজের প্রেশার, মেন্টাল প্রেশার বাড়ায় ফেলতেছো, নিজের সেলফ স্টাডি কমায় ফেলতেছো। এইগুলা করলে এতগুলা সিট কৃষি বিশ্ববিদ্যালয়ে 3500 প্লাস, তুমি কিন্তু তোমার চান্স মিস করে ফেলবা। ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে ফ্রিতে বাবা, মেডিকেলে যে 4টা সাজেশন ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, তুমি পেয়ে যাবা। এই 4টা সাজেশন ক্লাস তুমি একটু করো প্লিজ, এই 4টা সাজেশন ক্লাস তুমি একটু করো। সাথে কৃষির যে লাস্ট 5 বছরের কোয়েশ্চেন আছে, লাস্ট 5 ইয়ার্স এর কৃষির যে কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন তুমি সলভ করো। ট্রাস্ট করো বাবা, ফিজিক্স এবং কেমিস্ট্রি যে 40 নাম্বার আছে, এখান থেকে ইজিলি 35-36 উঠানো পসিবল। তোমার এক্সট্রা কিছু করা লাগবে না, কোনো কোর্স কিনতে হবে না, কিচ্ছু করার তোমার দরকার নাই। শেষ টাইমে তুমি ঠান্ডা মাথায় খালি এই দুটা জিনিস হচ্ছে করো। আর যদি কারো মনে হয় যে না আমার কাছে অনেক সময় আছে, অনেক সময় আছে, তাহলে মেডিকেলের জন্য কি করছিলা, হাজারি স্যারের যে কেমিস্ট্রি বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো সলভ করছিল না, সেগুলো একটু রিক্যাপ করতে পারো বা একটু রিভিশন দিতে পারো। ফিজিক্স ক্ষেত্রে ইসাক স্যারের বইয়ের যে অনুশীলনী প্রবলেম গুলো আছে না, ওইগুলো একটু সলভ করে যাও। বা তোমাকে যেই রাইটারের ফিজিক্স বই আছে, অনুশীলনী যে প্রবলেম গুলো আছে মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড, এগুলোই কৃষিতে হুবহু চলে আসে। কৃষির প্রশ্ন ঢাকা ভার্সিটির মতো অতটা কঠিন কিন্তু হয় না, সো অতটা প্রেশারের কোনো কারণ নাই। ওকে, এবার আসেন ইংলিশ। ইংলিশে যে 10 মার্ক আছে, এইটার জন্য আমার ক্লাস আছে, এটার জন্য আমার ক্লাস আছে। মেডিকেলের জন্য আমি যে ক্লাসটা নিয়েছিলাম তখনই বুদ্ধি করে এমন ভাবে ক্লাসটা আমি ডিজাইন করছি যেন ফ্রিতেই বাচ্চারা আমার ক্লাসটা পরবর্তীতেও করতে পারে, এবং এমন ভাবে আমি ক্লাসটা ডিজাইন করছিলাম যে শুধুমাত্র মেডিকেল না, মেডিকেল পরবর্তী যেসব ভার্সিটিতে আমার ইংলিশ আছে, ইংলিশটা যাতে আমি ওই 2 ঘন্টার ক্লাসে কভার করে দিতে পারি ফ্রি অফ অল কস্ট। সো ইংলিশের জন্য আমার যে মেডিকেলের যে ইংলিশ ক্লাসটা আছে, 10,000-এর বেশি পোলাপান এই ক্লাসটা দেখছে, এবং এখান থেকে 121 জনের বেশি পোলাপান আমি দেখলাম যে মেডিকেল চান্স পাইছে ওই ক্লাসটা করার পরে, বা যারা চান্স পেয়েছে তাদের মধ্যে প্রায় 100 জনের বেশি পোলাপান
হয়তো তোমার ওই ক্লাসটা দেখছিল বলে আমি রিপোর্ট পাইছি বা তাদের সাথে আমি যোগাযোগ করতে পেরেছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তাহলে বুঝো ক্লাসটা যদি ভালো না হইতো বা ক্লাসটা থেকে যদি পোলাপান উপকৃত না হইতো তাহলে ভালো ভালো ফিডব্যাক পোলাপান কিন্তু কখনোই দিত না। তো অবশ্যই তুমি একটা কাজ করো, ইংলিশের জন্য আমাদের মেডিকেলের যে 2 ঘন্টার ইংলিশ ক্লাসটা আমি নিয়ে রেখেছি আমাদের চ্যানেলে ইনফিনিটিতে, এইটাতে যায় তুমি হচ্ছে ঠান্ডা মাথায় একটু ক্লাসটা করো বা দেখে আসো। সাথে তুমি যেটা করবা, বিগত বছরের মেডিকেল এবং এগ্রির যে ইংলিশ কোয়েশ্চেন আছে এই ইংলিশ কোয়েশ্চেন গুলো একটু সলভ করবা। এখন আইসা তোমার যদি কোনো গ্রামারের দুর্বলতা থাকে ওই গ্রামার পড়ার টাইম কিন্তু এখন নাই। যদি মনে করো যে আমার গ্রামারের সমস্যা, আমার ন্যারেশনের সমস্যা, আমার মডিফায়ারের সমস্যা, বলতেছি কথার কথা মডিফায়ার কি আসে নাকি, এগুলো আমি দেখবো, এগুলো দেখার টাইম নাই। তুমি শেষ সময় ইংলিশের জন্য পিন পয়েন্ট যেগুলো তোমার ভর্তি পরীক্ষা আসে, যেগুলো ভর্তি পরীক্ষা আসবে বিগত বছরে যেগুলো আসছে এগুলোই ঠান্ডা মাথায় তুমি সলভ করো। ওকে, তোমার প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের ঝামেলা শেষ, ইংরেজির ঝামেলা শেষ, পদার্থ বিজ্ঞানের ঝামেলা শেষ, রসায়নের ঝামেলা শেষ। এইবার আসেন ম্যাথ। ম্যাথ নিয়ে সবার অনেক চিন্তা যে ম্যাথ ভয়ের কারণ, ম্যাথ ভয়ের কারণ, ম্যাথ ভয়ের কারণ। ঠান্ডা মাথায় তুমি ঢাকা ভার্সিটির ম্যাথের যে এমসিকিউ আছে, ট্রাস্ট মি বাবা, ঢাকা ভার্সিটির ম্যাথের যে এমসিকিউ আছে এই এমসিকিউ গুলো সলভ করার জন্য তুমি যেই প্রিপারেশনটা নিছিলে, আমি আই রিপিট, ঢাকা ভার্সিটির এমসিকিউর জন্য তুমি যেই প্রিপারেশন নিছিলা ম্যাথের জন্য, কৃষিতেও ঠিক সেম প্রিপারেশন 80 to 90% সিমিলার। জাস্ট তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, অবশ্যই এগ্রির বিগত 5 থেকে 10 বছরের যেই প্রশ্ন আছে এই প্রশ্ন তুমি সলভ করে যাও, তুমি হুবহু দেখবা যে ম্যাথ কমন পাবা এবং ম্যাথ কিন্তু রিপিট হয়, টাইপ রিপিট হয়। বুঝতে পারছো? এবং যাদের এখনো স্পেসিফিক কিছু অধ্যায় ঝামেলা আছে, ইন্টিগ্রেশন পারি না, ত্রিকোণমিতি পারি না, ডিফারেন্সিয়েশন পারি না, আমাদের ইনফিনিটি চ্যানেলে চলে যাও। আমাদের চ্যানেলে তুমি দেখবা চ্যাপ্টার ভিত্তিক 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি রিক্যাপ করতে পারবা। এরকম ম্যারাথন ক্লাস হচ্ছে দেওয়া আছে। যেই চ্যাপ্টারটা তোমার লাগবে শুধু আমাদের ইনফিনিটি চ্যানেলে যেয়ে তুমি একটু সার্চ করো বা খোঁজো। যদি কেউ না পাও, কোনো প্রবলেম হয়, কোনো সাজেশন লাগে, সিম্পলি আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি চলে আসো, তোমাদের বন্ধুদের হচ্ছে আমাদের ইনফিনিটি চ্যানেলের ব্যাপারে একটু জানাই দাও। বিকজ সামনে কিন্তু আমরা এগুলোর উপরে সমস্ত ফ্রি ক্লাসগুলা দিব এবং সমস্ত সাজেশন ক্লাসগুলো তুমি ফ্রিতেই পাবা। তোমার যতগুলো ভর্তি পরীক্ষা আছে বাকি প্রত্যেকটার আগে সাজেশন ক্লাস আমরা ফ্রিতেই প্রোভাইড করব, যাতে তুমি কোনো ভিডিও মিস না করো বা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায়। এই জন্য তুমি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং একটু ওই বেল আইকনটা অন করে রাখবা, যাতে সাজেশন ভিডিওগুলো দেওয়ার পরপরই তুমি ভিডিওগুলা দেখতে পারো ফ্রিতেই এবং ক্লাসগুলো করে উপকৃত হয়ে একজন পাবলিকিয়ান হইতে পারো। সো ম্যাথের জন্য ঢাকা ভার্সিটির যেই এমসিকিউ প্রিপারেশনটা আছে এইটা মেইনটেইন করো, আর এগ্রির হচ্ছে 5 থেকে 10 বছরের প্রিপারেশনটা মেইনটেইন করো। এবং তুমি মোটামুটি ভাবে মেইন ভর্তি পরীক্ষায় যদি 100 এর মধ্যে 60 থেকে 65 তুলতে পারো, আর জিপিএ তে যদি তোমার মোটামুটি ভাবে 50 এর মধ্যে 45 অ্যারাউন্ড থাকে, তুমি খুব ইজিলি চান্স পাবা। আর যাদের মোটামুটি ভাবে টার্গেট যে না এত আমার লাগবে না, যদি লাস্ট ভার্সিটির লাস্ট সাবজেক্ট হয়, তাহলে এখান থেকে আরো মোটামুটি ভাবে 4-5 মার্ক কম হয়েও তোমার চান্স হয়ে যাবে। এবং প্রশ্ন যে স্ট্যান্ডার্ড হয় আরো কম, মানে 150 মার্কের মধ্যে মোটামুটি ভাবে 150-এর মধ্যে তুমি দেখবে মোটামুটি ভাবে অনেক অনেক কম নাম্বার নিয়েও তোমার চান্স হয়ে গেছে। দেখা গেল যে 150-এর মধ্যে 100, 103 বা 105 পায়ও চান্স হয়ে গেছে। বুঝছো? সো কৃষির জন্য দরকার হচ্ছে একটা গুছানো প্রস্তুতি, কোন কোন সাবজেক্ট শেষ সময় তুমি কিভাবে পড়বা ঠান্ডা মাথায় আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। এগুলো একটু মেইনটেইন করে এবং দিন শেষে ভুলে যাও না 3500 থেকে বেশি সিট। সো কৃষি যদি তুমি মিস করে ফেলো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে হবে। সো কৃষির জন্য একদম ঝাঁপায়ে পড়ো, 100% এফোর্ট তুমি দাও। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পিছনে না ছুটে এই টাইমে কৃষির জন্য তুমি ফোকাস করো, আমার বিশেষ একটা সিট তোমার হবেই। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার পর যতটুকু ভেঙে পড়ছিলা, কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার একটা কামব্যাক হোক, তোমার মুখে হাসি ফুটবে। সো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা, প্রত্যেকের জন্য অনেক 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 দোয়া। আমি মন থেকে বাবা চাই যেন কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সিটে তোমার চান্স হয়ে যায় এবং তুমি একটু মানে স্পিরিট ফিরে পাও, একটু উদ্দীপনা ফিরে পাও, একটু কনফিডেন্স তুমি গেইন করতে পারো। সো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। ইনফিনিটির সাথে তুমি থাকবা, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো। শেষ মুহূর্তে লাস্ট কয়েকটা দিন এগুলো একটু মেনটেন করে চলো। আমার দৃঢ় বিশ্বাস কৃষি গুচ্ছে একটা সিট তুমি ইজিলি অ্যাচিভ করতে পারবা। সো বেস্ট অফ লাক, দিস ইজ ইনফিনিটি।